হস্তক্ষেপের প্রয়োজন নেই। রাজ্যপাল অনেকবার হস্তক্ষেপ করেছে, কথা কেউ শুনতে রাজ্যপালকে রেকমেন্ডেশন দিতে হবে। কি রেকমেন্ডেশন দিতে হবে উনি জানেন। সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, এডুকেটেড লোক, সংবিধান জানেন, হি নোজ এভরিথিং। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো যে এনাফ ইজ এনাফ। আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন। আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে, যেহেতু দেশের সরকার বিজেপি, আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এমপি এমএলএরা আমরা দিল্লিতে দরবার করবো, কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দিন। এখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, জুডিশিয়ারি অ্যাটাক, আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে, সিএনএন ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে, অন্য চ্যানেলগুলোকে, লোকাল চ্যানেলগুলোকে, ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর নিন্দার কোন ভাষা নেই। শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা, প্রেস ক্লাবের সেক্রেটারি, মমতার ব্যাগ বয়, তিনি ঘুমাচ্ছেন, তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। সাংবাদিকদেরও বলি আছে, আপনারা এইরকম চটিচাটা লোককে প্রেস ক্লাবের সম্পাদক পদে বসিয়ে যে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে 1টা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও, তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবে না।